তা আমার জানা বিষয় যে আইন নিজের হাতে তুলে নেওয়া যায় কিনা, কোরআন সুন্নাহ আসলে কি বলে? মব জাস্টিস বলতে আমরা বুঝি উত্তেজিত জনতার বিচারের দায়িত্ব গ্রহণ করা। জি সেখানে আদালত অথবা পুলিশি ব্যবস্থা এগুলোর দ্বারস্থ না হওয়া, জি উপেক্ষা করা, মনে করা যে বিচার তো আমরাই করতে পারি, অর্থাৎ নিজের শক্তি প্রদর্শন করা। জি এক কথায় আমরা যেটা বাংলায় বলি আইন হাতে তুলে নেয়া, এটাই হচ্ছে মব জাস্টিস। জি শব্দ দ্বারাই বোঝা যাচ্ছে যেটা যে আসলে সমর্থনযোগ্য নয়। জি মানুষ যখন নিজেকেই নিজে বিচারক মনে করে জি তখন কিন্তু প্রতিপক্ষের কথা শোনার আর সুযোগ থাকে না, প্রতিপক্ষের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ থাকলো না। তখন আমি নিজেই যদি বিচারক হই আর সেটা আমি নিজেই শাস্তি প্রয়োগ করি, তাহলে যাকে শাস্তি দিলাম তার কথা শোনার তো সুযোগ আর আমি দিলাম না। জি এতে করে এই বিচারটা ভুল হওয়ার সম্ভাবনাই বেশি, জি এতে ঝুঁকি থাকে। আর যদি এটাই হয় যে এটা সত্য যে অপরাধী আসলে ওই পরিমাণ অপরাধ করেনি যে পরিমাণ শাস্তি সে পেয়েছে, জি অথবা নিরপরাধ লোক শাস্তি পেয়েছে, দুইটাই জুলুম হবে। আর প্রতিটা জুলুম কিয়ামতের দিন মানুষের সম্মুখে অন্ধকার হয়ে আসবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যুলমু যুলুমাত ইয়াওমাল কিয়ামা, প্রতিটা জুলুমই কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে। খুবই বিপজ্জনক। এবং আল্লাহ তাআলা জুলুমকে হারাম করেছেন। হাদিসে কুদসি ক্বালা তাআলা ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ আমার উপরে জুলুমকে হারাম করেছি। পরের অংশ হচ্ছে তোমাদের উপরও হারাম করেছি, ফালা তাযালামু, তোমরা জুলুম করো না। খুবই কঠিন কথা আসলে। তো মব জাস্টিস যেটা কখনো কখনো মনে হয় যেন না ঠিক আছে, ভালো হয়েছে, ও এটা করলো কেন, এই জন্য বিচার হয়েছে। কিন্তু ব্যাপার হলো তাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়ার দরকার ছিল কিনা। জি অপরাধের পক্ষে আমরা কেউ নই, নিশ্চয়ই না, অপরাধী শাস্তি পাক আমরা সকলেই চাই, অবশ্যই। কিন্তু তার আত্মপক্ষ সমর্থনও সুযোগ তো দিতে হবে। জি অতটুকু তো তার অধিকার আছে, আছে। এটা তো মানবাধিকারও। জি যখন সে বলল তার কথাটা ডিসঅ্যালাউ হলো, তাহলে সে শাস্তি পাবে। তার আত্মপক্ষ সমর্থন যথাযথ হয়নি, জি বরং অপরাধ করছে, শাস্তি পাবে। সেটা আলাদা, কিন্তু সুযোগই দেয়া হলো না। জি যেখানে মব জাস্টিস হয় সেখানে আসলে কোনো সুযোগই থাকে না। সেখানে ন্যায় বিচার থাকে না আসলে। মানুষ যখন উত্তেজিত হয়ে যায় তখন অপরাধীকে মনে করা হয় যে চূড়ান্তভাবেই অপরাধী। আচ্ছা, ধরে নিলাম সে অপরাধী, জি কিন্তু বিচার যে জনতা করলো তাদের মাঝে সেখানে বিচারককে সবাই বিচারক। কেউ কিল দিচ্ছে, কেউ থাপ্পড় দিচ্ছে, কেউ ঘুষি দিচ্ছে, এলোপাতাড়ি চলছে। তো যতটুকু অপরাধ করেছিল অতটুকুতে শাস্তি যদি সীমাবদ্ধ থাকতো, তাও একটা কথা ছিল যে আদালত যে শাস্তি দিত আমরা সেটা দিয়েছি, যদি কোনোভাবে এটা জায়েজ করার চিন্তা থাকতো। কিন্তু এখানে কি এটারও সুযোগ আছে? এটার সুযোগ নেই আসলে। এই যে জুতা চুরি করে মসজিদে, যখন ধরা পড়ে, আচ্ছা জুতা চুরি করলে কতটুকু শাস্তি হওয়া দরকার? জি এখানে আমরা যদি ইসলামকেও সামনে আনি তাহলে আমরা দেখব যে ইসলাম প্রথমে দেখবে যে জুতা চোর পেটের ক্ষুধা চুরি করেছে কিনা, তার ঘরে কারণগুলো অভাব জানতে ছিল চাইবে। কিনা, জি যে জুতাটা চুরি করেছে সেটার মূল্য 10 দিরহামের বেশি কিনা। জি তারপরে এবার হাত কাটার বিষয়, ইসলামী আইন আসবে যদি ইসলামী সমাজ থাকে। কিন্তু আমাদের মসজিদে তো এমনও হয় শুধু জুতা চুরি করছে বিধা মেরে ফেলছে পিটায়, গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে। গণপিটুনি মেরে ফেলছে। এই জন্য মব জাস্টিস যে একটা জুলমের পথ খুলে দেয় এটা কোনো সন্দেহ নাই। জি তখন হয় কি, রেজাল্টটা হয় আমরা যারা মাজলুম আমরা হয়ে যায় জালেম। জি কারণ যেই লোকটা মব জাস্টিসের শিকার হলো সে কিন্তু অন্যায় করছে, অন্যায় করাতে তো পাবলিক উত্তেজিত হয়েছে, কিন্তু সে অন্যায়কারী হিসেবে ছিল জালেম। কিন্তু আমরা উত্তেজিত হয়ে তার সাথে যেটা করলাম তখন সে হয়ে গেল মাজলুম, আমরা যারা মাজলুম ছিলাম আমরা হয়ে গেলাম জালেম। জি এজন্য আইন হাতে তুলে নেওয়ার পক্ষে পৃথিবীর কোনো দেশের মানুষই নাই। জি বরং প্রবাদ হয়ে গেছে আইন নিজের হাতে তুলে নিও না। তো আমরা কি করি? আমরা অনেক সময় একটু হতাশ হই আদালতের উপর, জি দেশের বিচার ব্যবস্থার উপর, দেশের পুলিশদের উপর। আমরা বলি না, ও আদালতে দিবে, ঘোষ দিয়ে মুক্তি পেয়ে যাবে, ছাড়া পেয়ে যাবে, জেলে দেবে, কদিন পরে বের হয়ে যাবে, পুলিশের কাছে দেবেন,
পুলিশ কিছুটা ঘুষকে ছেড়ে দেবে, তাহলে আমরা নিজে আইন বরং আমরা বিচার করে ফেলি। যখন মানুষ আদালতের উপর হতাশ হয়, পুলিশের উপর হতাশ হয়, তখন মব জাস্টিসটা বেড়ে যায়। মব জাস্টিস নিন্দনীয়, এটা সমর্থনযোগ্য নয়, এটা যেমন সত্য। আবার আদালত এবং দেশের বিচার ব্যবস্থা, দেশের পুলিশ মানুষকে হতাশ করবে, এটাও গ্রহণযোগ্য নয়। আপনি দেখবেন যে সকল দেশে বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা আছে, ওখানে মব জাস্টিস খুবই কম বা একবারে জিরো। সৌদি আরব সহ উন্নত বিশ্বের, আরব বিশ্বের অনেক দেশ আছে যেখানে গাড়ি অ্যাক্সিডেন্ট যদি হয়, রোড অ্যাক্সিডেন্ট হলো, কেউ গাড়ি চাপা দিয়ে কাউকে মেরে ফেললো, অবস্থা যদি এমন হয়, তাও গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে। কারণ তারা জানে যে এখানে পুলিশ আসবে, কে দোষী সেটা নিরূপণ করবে, তারপরে শাস্তি হবে, বিচার হবে। আইনের কিন্তু পাবলিক এসে আমার গাড়ি ভাঙবে না, মব জাস্টিস হয় না। মব জাস্টিস হবে। ইতিহাসে নেই, আরব দেশগুলোতে এরকম ইতিহাস পাওয়া যায় না। কিন্তু আমাদের বাংলাদেশে কি হয়, গাড়িতে আগুন লাগাই দেয়। মানে কেউ যদি প্ল্যান ভিত্তিক আত্মহত্যা করার জন্য রাস্তার পাশে গিয়ে দাঁড়ায়, আর সে ভাবে যে ট্রাকটা আসলে আমি ট্রাকের নিচে নিজে ঝাঁপ দেব, সে তো আর মানুষকে নোটিশ করেনি, মাইকিংও করে নাই যে আমি মরতাছি। সে বাড়ি থেকে বললোকে ঝগড়া করে আইসা, নিয়ত ছিল আত্মহত্যা, কিন্তু সে এসে ট্রাকের নিচে ঝাঁপ দিল। যে ড্রাইভার কি তাকে বাঁচাতে পারবে? তখন সম্ভব ব্রেক করা? কি করে সম্ভব? কিন্তু এই অবস্থাতেও গাড়ি ফলাই ফেলবে, ড্রাইভারকে পিটাবে, গাড়িটা ভেঙে ফেলবে। উত্তেজিত জনতা, তারা জানতেও চাইবে না যে আসলে এখানে ড্রাইভারের কোনো দোষ ছিল কিনা। এটাই হচ্ছে। এই জন্য আইন হাতে তুলে নেওয়াটা এটা কখনোই গ্রহণযোগ্য না। তবে পরিস্থিতি যারা তৈরি করেছে বিচার না করে, কারণ আমাদের দেশে আবার ঠিক তার বিপরীতে যান, বিচারহীনতা সংস্কৃতি আমাদের দেশে ঠিক আছে। কোনো ড্রাইভার যদি, কথা ছিল এখানে গাড়ি 60 মাইল কিলোমিটার গতিতে চালাবে, 60 মাইল গতিতে চালাবে, কিলোমিটার গতিতে চালাবে, 80 কিলোমিটার গতিতে চালাবে, সে 100-তে চালাইছে। যেখানে ব্রেক করলো সে কুলাইতে পারবে না, ইচ্ছা করে মেরে ফেলছে, এরপরে পুলিশকে টাকা দিয়ে ছাড়া পেয়ে যাবে, আদালতে গিয়ে ছাড়া পেয়ে যাবে। মানুষ জানে যে আদালতে দিলে লাভ নাই, কদিন পরে সে খুনি, সে জামিন পেয়ে যাবে, বিচার হবে না। তখনই কিন্তু মব জাস্টিসের পরিবেশ তৈরি হয়ে যায়। তো আমাদের বাংলাদেশ আসলে এই দুইটা একসাথে চলছে, এটা দুঃখের, হতাশার। একদিকে আইনের কোনো প্রয়োগ নেই, ন্যায় বিচার পাওয়া যায় না, নাই বললেই চলে ন্যায় বিচার, ঠিক আবার চলছে চরম মব জাস্টিস সবসময়। ইভেন আরো কষ্টের কথা হচ্ছে, যারা ক্ষমতায় থাকে এমন লোকেরা পর্যন্ত মব জাস্টিস করে, যাদের হাতে পাওয়ার, এমপি, মন্ত্রী, সংসদ ভবনে অথবা তার মিটিংয়ে ঘোষণা করে যে গুলি করে দেবেন বুকে। যেখানে আপনার হাতে আদালত আছে, পুলিশ আছে, সেখানে আপনি বলছেন গুলি করে দেবেন পুলিশকে, তো পুলিশ কি বিচারক? মোটেই না। তো পুলিশ কিভাবে গুলি করবে? আদালতের বিচারক, বিচার তো করবে আদালত। পুলিশকে বলা দরকার ছিল অপরাধীকে ধরে আইনের হাতে সোপর্দ করুন, আদালতকে বলা দরকার ছিল যথাযথ বিচার করুন। এটা হচ্ছে এমপি মন্ত্রীর কাজ, দেশের শাসকদের কাজ। কিন্তু আমরা এমন ইতিহাস বাংলাদেশে দেখেছি যে নেতারা বলতেছে গুলি করুন, কেউ বলছে পায়ে, কেউ বলছে বুকে। তখন মব জাস্টিস হবে না কেন? এই মব জাস্টিস তো আমরাই তৈরি করছি। এই কালচার থেকে আমাদের বের হতে হবে। হ্যাঁ, একসময় অন্যায় ছিল, এই জন্য এই অন্যায়টা আমরা এখনো করে যাব, এটা তো সমর্থনযোগ্য না। যদি অন্যায়কারীর মতো আমি হয়ে যাই, তাহলে ন্যায়টা ফিরবে কবে? তাই সে মন্দ, তাই বলে আমি কি ভালো হব না? এই জন্য আমরা প্রত্যাশা রাখবো যেন মব জাস্টিস বন্ধ হয়, এভরি হয় আর বন্ধ হয়। আপনি বলেছেন ইন্ডিয়ার কথা, যে ইন্ডিয়াতে শুধুমাত্র গরু জবেহ করার কারণে মুসলমানকে পিটিয়ে হত্যা করা, মাংস খাওয়ার জন্য গরু মাংস খেয়েছে। তাদের ধর্মে কিন্তু গরু মাংস খাওয়ার বৈধতা আছে, তার যাগযজ্ঞে তারা গরু খেতেন বলে প্রাচীন তার ধর্মগ্রন্থগুলোতে আছে, কি তারা মানছে না? মানবে না, তারা নিজেরা না খাক, কিন্তু আরেকজন গরু খেলে তাকে মেরে ফেলতে হবে। এই যে একটা কালচার, এটা মনে হয় আমাদেরকে অবশ্যই প্রতিহত করা দরকার, বন্ধ করা দরকার। আমাদের দেশেও এটা দরকার। আমরা বলবো হ্যাঁ, আমাদের দেশে কোনো ব্যক্তি অপরাধ করেছে, এটা প্রমাণিত, এরপরেও তাকে আমরা আদালতের কাছেই দিতে চাই, আমরা আইন হাতে তুলে নিতে চাই না। কারণ এই কালচার যদি চলমান থাকে, আজকে সে হয়েছে মব জাস্টিসের শিকার, কালকে আমি হব না, তার কোনো গ্যারান্টি নেই। সার্বিকভাবে আমাদের নিরাপত্তাহীনতা, এটা সকলের নিরাপত্তা, সবার জন্য নিরাপত্তাহীনতার একটা এটা সবার জন্য ক্ষতিকর। হ্যাঁ, এই জন্য আমরা আদালতকে বলবো, বিচার ব্যবস্থাকে বলবো, পুলিশ ভাইদেরকে বলবো যে আপনারা মব জাস্টিস যদি বন্ধ করতে চান, তাহলে অন্যায়ের বিচারকে নিশ্চিত করুন।
জি যারাই অন্যায়কারী তাদেরকে আপনারা আইনের হাতে দমন করুন, আইনের মাধ্যমে দমন করুন। শুধু ওয়াজ করে নসিহত করে মব জাস্টিস বন্ধ করা যাবে না যতদিন না আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলেই আমরা এখানে এটা কমে পেতে যাবে। পারবো।